শারদীয় সম্ভাবী দ্বিতীয় বছরে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা হলো। মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে রামনগর 1 ব্লক এলাকার রামনগর রাও হাই স্কুল প্রাঙ্গণে শারদীয় সম্ভাবীর আয়োজনে দ্বিতীয় বছরের দুর্গোৎসবের শুভ সূচনা হলো। এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার। উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ক সহ অন্যান্য অতিথিবৃন্দ ও সংস্থার সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্য ও সদস্যবৃন্দ। এই সংস্থা দ্বিতীয় বছরে পদার্পণ করল। ঠিক 1 বছর আগে পথ চলা শুরু করেছিল, দ্বিতীয় বছরে পদার্পণ করল। এই সংস্থা মহিলা সদস্যের সংখ্যা বেশি। এই দুর্গাপুজো উৎসবে মহিলারা এগিয়ে আসেন। ফিতা কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন হয় আনুষ্ঠানিকভাবে। উপস্থিত হয়ে রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, শরতের সম্ভাবী তৃতীয় বর্ষে পদার্পণ করল সার্বজনীন দুর্গোৎসব। এই শরতের সম্ভাবী সমস্ত ক্লাবের সদস্যা এবং বিশেষ করে মায়েদের ভূমিকা অগ্রণী ভূমিকা রয়েছে, যারা মনে প্রাণে চেয়েছিলেন মা মহামায়ার অধিষ্ঠিত হোক রামনগর রাও হাই স্কুলের মাঠে। আজকে সবাই আনন্দিত উচ্ছ্বসিত এই কারণে যে গ্রামীণ পরিবেশের মধ্যে নতুন পূজা শুরু করেছিলেন গত বছর, বর্তমান বছর আড়ম্বর সহকারে এবং ঐকান্তিক প্রচেষ্টায় বিশেষ একটা আড়ম্বর করেছেন। উৎসাহ উদ্দীপনা নিয়ে এই মায়ের কাছে তার আশীর্বাদ চাইছেন আগামী দিনের সমাজ সুস্থ থাকুক, প্রতিটি পরিবার সুস্থ থাকুক। আমরা মায়ের কাছে প্রার্থনা জানাই, প্রাকৃতিক দুর্যোগের ফলেও বহু অসুবিধার সম্মুখীন হলেও প্রাণপণে চেষ্টা করেছেন। আজ মৃৎশিল্পী থেকে প্যান্ডেল থেকে শুরু করে এবং বিভিন্ন মেলা প্রাঙ্গণে বিভিন্ন আজকে ব্যবসায়ী বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন। সেই সঙ্গে এই শরতের সম্ভাবী ক্লাবের সমস্ত সদস্য যারা আছেন এবং সেই সঙ্গে আজকে স্বদেশ রঞ্জন নায়ক, দীপক সার, রবীন্দ্রনাথ সার থেকে শুরু করে এই ক্লাবের সভাপতি আজকে শ্রমিক রঞ্জন দাস মহাপাত্র এবং শৈবালকান্তি দাস, রাজকুমার দাস, আজকে বিশ্বব্রত পণ্ডা থেকে শুরু করে অনেক কর্মকর্তা রয়েছেন। আমি মনে করি এই শরতের সম্ভাবী কেবলমাত্র পুজো অর্চনা নয়, সারা বছর ধরে মানবিক দিক দিয়ে তারা কিন্তু দুস্থ মানুষ, আজকে প্রাকৃতিক দুর্যোগে অবহেলিত মানুষ, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রেরণা যোগানোর কথা তারা কিন্তু যুগিয়ে যাচ্ছেন। আমি শরতের সম্ভাবীর কাছে আশা করি আগামী দিনে আগামী প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারা প্রেরণা যোগাবেন। সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবেন, সমাজসেবামূলক কাজে যুক্ত থাকবেন এবং মানুষকে যাতে আরও বেশি উদ্বুদ্ধ করতে পারেন এবং এই মিলন মেলায় সবাই উপস্থিত হবেন। ধর্ম যে যার, উৎসব সবার, সেই লক্ষ্যে কিন্তু তারা এগোচ্ছেন। তাই আজকে আমরা সর্বধর্মের মানুষ মিলে এই মিলন উৎসবে উপস্থিত হয়েছে। আমি সেই শরতের সম্ভাবীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই উৎসব করার জন্য। আপনার হাত ধরে নয়, এটা মায়ের আশীর্বাদ। মায়ের আশীর্বাদ ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না। তাই আমরা হয়তো চোখে দেখতে পাই না, অন্তরে হৃদয় দিয়ে আমরা দেখতে পাই। তাই মায়ের আশীর্বাদের ফলে আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 44,130টা ক্লাবকে যেরকম অনুদান দিয়েছেন, তিনি শরতের সম্ভাবী এই ক্লাবকে অনুদান বা উৎসাহ প্রদান করার লক্ষ্য হচ্ছে এইটাই যে এই গ্রামে গঞ্জে যে সমস্ত ক্লাব রয়েছে, সেসব সংস্থা রয়েছে, মায়ের আরাধনায় ব্রতী হচ্ছেন সমাজকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এবং এই উৎসবের ফলে বিভিন্ন প্যানেলা থেকে শুরু করে মৃৎশিল্পী থেকে শুরু করে যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে, যারা ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন অর্থনীতিতে সমৃদ্ধি ঘটে। তাই পুজো অর্চনা যত বেশি বাড়বে, মানুষের কর্মসংস্থানও তত বেশি বাড়বে। দুটি লক্ষ্য করে, একদিকে উৎসব উদ্দীপনা, তো সেই সঙ্গে যে অর্থনৈতিক সমৃদ্ধি, সেই উৎসাহ উদ্দীপনার জন্য বাংলার মুখ্যমন্ত্রী এই ক্লাবকে অনুদান দিয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সম্ভাবী ক্লাবের ব্যবস্থাপনা আয়োজনে সার্বজনীন দুর্গোৎসব 2025 আজ যিনি মাতৃমূর্তি আবরণ উন্মোচন এবং মণ্ডপের দ্বারোদ্ঘাটন করলেন আমাদের রামনগর 1 পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি সম্মানীয় নিতাই চরণ সার মহোদয় এবং ক্লাবের সম্পাদক, সভাপতি, কর্মকর্তা, সদস্যদের আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এখানে আমি বলছিলাম একটু আগে যে মায়েরাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন, প্রায় 150 জন মেম্বার এবং পুরুষ মেম্বার প্রায় 100 জন। তাই মায়েরা আগামী দিনে এই পুজোকে রামনগর বিধানসভার মধ্যে একটি মডেল পুজো হিসাবে তারা তুলে ধরবেন। কারণ আপনারা জানেন যে বর্তমান সমাজে নারী শিক্ষাও এগিয়ে, নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, নারীরাও সব কর্মে তারা এগিয়ে। তাই আমি
মায়ের কাছে প্রার্থনা করব, মায়ের আগমনে এলাকায় শান্তি, সম্প্রীতি, প্রগতি, ঐক্য, মৈত্রীতে ভরে উঠুক। মায়ের আগমনে আজকে মহাষষ্ঠীতে বোধনের কাজ সম্পন্ন হবে, তারপরে মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী, তারপরে আমরা বিজয়া দশমী করব। এবং এই উৎসবের মরশুম আমরা গণেশ পুজো দিয়ে শুরু করেছি, তারপরে বিশ্বকর্মা পুজো, তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, তারপরে লক্ষ্মী পুজো, কালী পুজো, ছট পুজো, তারপরে আমরা জগদ্ধাত্রী পুজো দিয়ে আমরা এই পুজোর মরশুম শেষ করি। বর্তমান আমাদের রামনগর 1 নম্বর ব্লক প্রশাসন থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন তারাও উদ্যোগ নিচ্ছেন যে বিভিন্ন জায়গায় তারা ক্যাম্প করছেন এবং ফ্লেক্সের মাধ্যমে প্রচার করছেন যাতে 18 বছরের নিচে কোনো মেয়ে যাতে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়। এতে আমাদের পরিবারের সবাইকেই উদ্যোগ নিতে হবে, বাবা মা থেকে শুরু করে। যদি কোনো বাবা মা তারা জোর করে যদি বিয়ে দেন তাহলে স্বেচ্ছাসেবী সংস্থা বা কোনো ক্লাব, পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসনকে যোগাযোগ করতে হবে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা বিয়ে বন্ধ করে দেব। এবং আমাদের যে পুরো টিম আছে, ব্লক প্রশাসনের টিম, তারা সঙ্গে সঙ্গে তারা স্টেপ নেবেন। মহিলাদেরকে, মায়েদেরকে আমি বার্তা দিব, তারা পুজোটা যেভাবে দ্বিতীয় বর্ষে রামনগর বিধানসভার বুকে একটি মডেল পুজো হিসাবে তুলে ধরেছেন, আগামী দিনেও তারা যাতে আরও বেশি করে এখানে সময় দেন এবং শুধু দুর্গোৎসব করে থেমে থাকলে হবে না, এলাকাবাসীর সুখ দুঃখেও থাকতে হবে। কোনো দুস্থ মানুষ, অবহেলিত মানুষ যদি কোনো সময় অসুবিধায় পড়েন, আমাদের মানুষ হিসাবে মানবিক কর্তব্য থাকবে তাদের পাশে থেকে সেবাদান করা। আমি এই ক্লাবের পাশে বিগত দিনেও ছিলাম, এখন আছি, আগামী দিনেও থাকবো। সংস্থার সূত্রে জানা যায় 15ই আগস্ট বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়েছিল। রক্তদান শিবির থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, খেলা প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ স্থানীয় এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শরতে সম্ভাবীর সমস্ত সদস্যরা আজকে মায়ের সামনে অঙ্গীকার করছি, আমরা সারা বছর 100% আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি। আমাদের অনুষ্ঠান বলতে আমাদের আজকে 200 করেছি আমরা 1000 পিস। না, আমরা প্রথমে যেটা শুরু করেছি, আমরা সমস্ত 15 আগস্টে আমরা প্রায় 1000 বৃক্ষদান করেছি এবং স্কুলের ছাত্রছাত্রী। তারপরে আমরা স্কুলে গাছ লাগিয়েছি প্রায় 500-600 মতো। তারপরে আরও 2500 গাছ আমরা বিতরণ করেছি, আমরা সেটা পরিবেশ বাঁচানোর জন্য। তারপরে আমরা যেটা হয়েছে, আজকে আমাদের 250 থেকে 300 জনের মতো আঁকা প্রতিযোগিতা হয়েছে। কালকে আমাদের আছে সঙ্গীত অনুষ্ঠান, তারপরে নৃত্য আছে এবং প্রতি সন্ধ্যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এবং আমাদের এই মেলা, আমাদের লক্ষ্মী পুজো পর্যন্ত মেলা থাকবে। তার মধ্যে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ভালো ভালো শিল্পীদের করার ইচ্ছা আছে। আমার নাম বিশ্বব্রত পণ্ডা, এই সংস্থার আমি সম্পাদক, মানে উৎসব কমিটির সম্পাদক। আমাদের দ্বিতীয় বর্ষে এবছর পড়ল। আমরা শরতে সম্ভাবী সদস্যদের তরফ থেকে আপনাদের চ্যানেলকে মানে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দাদারা এসেছিলেন, রামনগর 1 ব্লকের সভাপতি এসেছিলেন, নিতাই চরণ স্যার এবং দীপক স্যার এসেছিলেন। অবশ্যই ওনারা আমাদের প্রচুর হেল্প করেছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ওনারা পাশে থেকে আমাদের মহিলাদের খুবই উৎসাহ দিয়েছেন। আর আমরা যে এই পুজোটা করতে পেরেছি বা আয়োজন করতে পেরেছি, এটা আমরা ভীষণ আপ্লুত। ওই জন্য মেয়েদের তরফ থেকে আপনাদের চ্যানেলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং উৎসব যাতে ভালোভাবে অনুষ্ঠিত হয় সেদিকেও আমরা খেয়াল রেখেছি। মায়েদের ভর্তিরা যতজন আসবো, অষ্টমী প্রতিমাদের আহারের ব্যবস্থা রেখেছি। আর প্রত্যেক সন্ধ্যায় আমাদের চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান আর নতুন নতুন কর্মসূচিতে আমরা। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, DN আপডেট।